বাংলাদেশের সব পত্রিকা রিপোর্ট করেছে যে বিএনপি তাদের দলীয় রাষ্ট্রপতি মনোনয়ন করার জন্য তারেক রহমানকে সর্বোচ্চ ক্ষমতা দিয়ে দিয়েছেন। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি তারেক রহমান যেন তার দলের জন্য ভালো হয় এমন একজন রাষ্ট্রপতি নিয়োগ দিতে পারেন। তবে তিনি যাকে রাষ্ট্রপতি নিয়োগ দেন না কেন তার দল থেকে কিংবা ইউনূসকে তার রাজনৈতিক সমস্যা কিন্তু আরও ঘনীভূত হবে। কিভাবে সেটা বলার জন্যই এই বক্তব্যটা রাখছি। শুরুতে একটা কথা বলে রাখি, দেখুন, এই যে কোনো একটা কাজ করার জন্য সবাই মিলে দলীয় প্রধানকে যে সর্বোচ্চ ক্ষমতা মানে সম্পূর্ণ ক্ষমতা দিয়ে দেয়, এটা একটা সম্পূর্ণ অগণতান্ত্রিক পদ্ধতি। এটা আমরা বিএনপিতে দেখেছি, জাতীয় পার্টিতে দেখেছি, আওয়ামী লীগে দেখেছি। আমার মনে হয় আমাদের আওয়ামী লীগের অন্তত এই জিনিসটা ভবিষ্যতে চেঞ্জ করা দরকার। এখন না, এখন আওয়ামী লীগের আসলে শেখ হাসিনা যা করবেন সেটাই আমরা অ্যাবসলিউটলি আমাদেরকে করতে হবে। কিন্তু ভবিষ্যতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও এই পদটা থেকে তার দলের লোকজনকে নিবৃত্ত করতে হবে। আমরা দেখেছি আওয়ামী লীগের যেসব সেশনগুলো হয়, যেটাকে কাউন্সিল বলে, ওটা হওয়ার পরে এক পর্যায়ে এসে সবাই বলে যে যা যা করার সব দায়িত্ব এখন আমরা জননেত্রী শেখ হাসিনার কাছে দিয়ে দিয়েছি। তো সেটা যদি করেন তাহলে কাউন্সিলটা করার দরকারটা কি? বরঞ্চ দলের বিভিন্ন স্তরের নেতা নির্বাচনটা সম্পূর্ণ দলীয় অভ্যন্তরীণ গণতান্ত্রিক পথে হলে কিন্তু বর্তমানে আওয়ামী লীগের যে একটা সমালোচনা আছে বিভিন্ন নেতাদের বিরুদ্ধে, তাদের সাথে কর্মীদের কোনো যোগাযোগ নেই, এগুলো অনেক কমে যাবে। কারণ কর্মীদের সাথে যোগাযোগ না থাকলে তাহলে কিন্তু নেতা বেশি দিন আর থাকতে পারবে না। তো এইটা এক সময় না এক সময় ফলো করতে হবে। আর বিএনপি জাতীয় পার্টি থেকে আসলে এই ধরনের গণতান্ত্রিক চর্চা আশাও করা যায় না। এটা আশা করা যায় একমাত্র কিন্তু আওয়ামী লীগ থেকে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর যে গঠনতন্ত্র, সেখানে কিন্তু আওয়ামী লীগই একমাত্র গণতান্ত্রিক রাজনৈতিক দল, বাকিরা কিন্তু কোনোভাবেই গণতান্ত্রিক রাজনৈতিক দল নয়। ফিরে আসি তারেক রহমানের কথায়। তারেক রহমান এবং ইউনূসের মধ্যে চুক্তি হয়েছিল যে ইউনূসকে তিনি রাষ্ট্রপতি বানাবেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। কিন্তু তিনি তো আসলে ইউনূসকে এখন আর রাষ্ট্রপতি বানাতে গেলে ওনাকে অনেক দিক কিন্তু ভেবে দেখতে হচ্ছে। ইউনূস যেইভাবে একজন সম্পূর্ণরূপে বাংলাদেশের মানুষদের চোখে একটা দৈত্য, একটা লোভী, ঘাতক এবং এবং বাটপার, প্রতারক হিসাবে চিহ্নিত হয়েছে, সেই জায়গায় থেকে একজন দলীয় মানে রাজনৈতিক দলের নেতা হিসাবে, বিএনপির মতো রাজনৈতিক দলের নেতা হিসাবে তারেক রহমান ইউনূসকে যদি রাষ্ট্রপতি করতে যান, ওনাকে কিন্তু ভাবতে হচ্ছে। এমন দলের কর্মী সমর্থকদের কথাও কিন্তু ভাবতে হচ্ছে। সেই জায়গাটায় আসলে ইউনূস এসে তার যে 2 বছরের মানে অর্থ করি রাষ্ট্র ধ্বংস করে যে পরিকল্পনা করেছিল যে ইউনূস হবে রাষ্ট্রপতি, তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী, ইউনূস সেটা করার জন্য জুলাই সনদ বানিয়েছে। অনেক আপনারা সবাই জানেন যে রাষ্ট্রের কীরকম ক্ষতি ইউনূস করেছে শুধু জুলাই সনদ তৈরি করতে গিয়ে, এবং সেখানে প্রেসিডেন্টের ক্ষমতা বাড়ানো হয়েছে। এই সনদ কার্যকর হলে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমে যাবে, এই স্বপ্নে কিন্তু ইউনূস 2টা বছর কাটিয়েছে। নানান ধরনের ওর 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 অধীনে যা কিছু ছিল, সেই আলী রিয়াজ থেকে শুরু করে বদিউল আলম মজুমদার, সকলকে কিন্তু সে এই কাজে ব্যাপৃত করেছে। এবং এরা কিন্তু এখনো মাঝে মাঝে এসে ইউনূস যে রাষ্ট্রপতি হবে তার পক্ষে কিন্তু এরা সভা সেমিনার করে, বক্তব্য দেয়, পত্রিকায় সব খবর বার হয়। সর্বশেষ আপনারা দেখেছেন সার্জিও গড়ের যখন ঢাকা সফর চলছিল, তখন বদিউল আলম মজুমদাররা সেমিনার করেছে যে ইউনূসকে মানে আকার ইঙ্গিতে করেছে, বাট সুস্পষ্টভাবে এটা ইউনূসকে রাষ্ট্রপতি করার জন্য তারেক রহমানের উপর একটা চাপ সৃষ্টি করেছে। এদের মূল যুক্তিটা হলো যে যেটা 24 জঙ্গি উত্থানের আগে সত্য ছিল, এবং তখন যুক্তি ছিল যে ইউনূস আন্তর্জাতিকভাবে পরিচিত, সারা বিশ্বে সে একটা প্রভাব সৃষ্টি করতে পারে, সে রাষ্ট্রপতি হলে তারেক রহমান অনেক ক্ষমতাধর প্রধানমন্ত্রী হতে পারবেন। কিন্তু ভেতরের বিষয় তো তারেক রহমান বুঝতে পারছে যেভাবে ইউনূস ক্ষমতা ছাড়তে চায়নি, এবং ইউনূস যে কোনো সময় তারেক রহমানকে ফেলে দিয়ে জরুরি অবস্থা জারি করে যে কোনো কিছু করে ফেলতে পারে, এই বিশ্বাসহীনতা তো ইউনূস এবং তারেক রহমানের মধ্যে তৈরি হয়েছে। তবে ইউনূস সম্পর্কে আমরা যে এখনো সব খারাপ কথা বলি কিন্তু সত্য, এগুলো আবার 2-1 জন দেখি এখনো বাংলাদেশে সাপোর্ট করে যাচ্ছে। এর মধ্যে একটা হলো সেই ডাস্টবিন। এই ডাস্টবিন চরিত্রটাকে নিয়ে আসলে আমি একটা ভিডিও করব, কারণ এটা যতটাই ইনসিগনিফিক্যান্ট ততটাই সিগনিফিক্যান্ট। গতকালও একটা টক শোতে দেখলাম সাংবাদিক মাহবুব কামালকে এই ডাস্টবিন কি ভয়ানকভাবে মানে মিথ্যা দিয়ে তার সেই নিষ্ঠুর যুক্তি দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করছে, ইউনূসের পক্ষে সাফাই গাচ্ছে। ইউনূস এবং তার জঙ্গিদের কিন্তু ওই জিনিসটা কিন্তু খুবই দেখার মতো একটা বিষয় যে এগুলা সব কিন্তু অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতির মানুষ। মিথ্যা কাহিনী এবং সত্যকে মিথ্যাকে সত্য বানানো, এই ব্যাপারে এরা কিন্তু অত্যন্ত পারঙ্গম। যা হোক, এখন যদি তারেক রহমান ইউনূসকে রাষ্ট্রপতি করেন, সমস্যাটা কি হবে? সমস্যা হবে সারা বাংলাদেশে তারেক রহমান আর মুখ দেখাতে পারবেন না।
তাকে তো এমনি অনেকেই মুসলেকা প্রধানমন্ত্রী বলে, আমি বলতে চাই না, তারেক রহমানকে সম্মান করতে চাই। তার মুসলেকার প্রমাণ বের হয়ে যাবে এই ইউনূসকে যদি উনি রাষ্ট্রপতি করেন, এবং ইউনূসকে রাষ্ট্রপতি করলে সিগনিফিকেন্টলি তার সাথে চীন এবং ভারত, রাশিয়া এই ধরনের রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক রক্ষা করা, তৈরি করা অনেক কঠিন হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সহজ হবে কি কঠিন হবে সেটা দেখার বিষয়। কিন্তু সার্জিও গত্তো ইউনূসকে খুব একটা পাত্তা দিল না, বাংলাদেশে এসে আমরা সেটাই দেখলাম, কোনো পাত্তাই দিল না। কিন্তু ইউনূসকে যদি উনি রাষ্ট্রপতি না করেন তাহলে তো উনি একটা রাজনৈতিক শর্ত ভঙ্গ করলেন, সেখানে চুক্তিও নাকি সই করেছেন। আর ইউনূসকে রাষ্ট্রপতি করার জন্য তো তার যে অভ্যন্তরীণ যে কোয়ালিশন আছে, জামাত, এনসিপি, হেফাজত, এরা তো ইউনূসকে রাষ্ট্রপতি না করলে তাদের কিন্তু হৃদয় ভঙ্গ হবে। চিন্তা করেন যে ইউনূস একটা নাস্তিক, হ্যাঁ, নানান ধরনের সুদখোর, এরে আবার হেফাজত জামাত এরা আবার রাষ্ট্রপতি হিসাবে চায়। হেফাজত জামাত এদের যে ভণ্ডামি, এগুলো আমরা আসলে আরো কথা বলতে হবে, আজকে আমরা সেখানে যাচ্ছি না। কিন্তু ইউনূসকে যদি রাষ্ট্রপতি না করেন তারেক রহমান, এই যে এদের যে হৃদয় ভেঙে যাবে, এই এনসিপি নামক আত্মঘাতী সন্ত্রাসীগুলার, জামাত নামক, হেফাজত নামক চিহ্নিত স্বাধীনতা বিরোধী মৌলবাদী শ্রেণীর, সেইটাও কিন্তু তারেক রহমানের বিরুদ্ধে এই লোকগুলা লেগে থাকবে নানান ষড়যন্ত্রের মাধ্যমে। অন্তত এনসিপি কে তো ইউনূস যদি রাষ্ট্রপতি হয় তাকে কিন্তু অনেক ধরনের পৃষ্ঠপোষকতা দেবে, সেটা কিন্তু তারেক রহমানও জানে। এবং এনসিপি, ইউনূস এরা একজন আরেকজনের কিন্তু ব্লাড লাইন, একজন আরেকজনের রক্ত। এখন তারেক রহমান যদি ইউনূসকে রাষ্ট্রপতি না করেন, এরা সবাই খেপে যাবে। হয়তো সরাসরি খেপবে না, কিন্তু এরা যেভাবে খেপবে এটা তারেক রহমানের জন্য এক ধরনের বিপদ। আবার ইউনূসকে রাষ্ট্রপতি করলে তারেক রহমানের নিজের অস্তিত্ব সংকট, এটা মানে দুই দিকেই বিপদ। আবার যদি উনি দলীয় কাউকে রাষ্ট্রপতি করেন, সেটা ওনার জন্য ভালো হলেও কিন্তু ইউনূস তো পেছনে লেগেই থাকবে। ইউনূস তো এটাকে শর্তভঙ্গ হিসাবে দেখবে, এবং ইউনূস তার যেসব প্রভাব প্রতিপত্তি আছে এগুলোকে কিন্তু সে ব্যবহার করবে। তাহলে দেখা যাচ্ছে তারেক রহমান কিন্তু একটা দোটানার মধ্যে এখন আছেন, এবং উনি যাকেই রাষ্ট্রপতি হিসাবে নিয়োগ দিন না কেন তার কিন্তু বিপদ থেকে যাবে। এখন শেষ করি ভিডিওটা, তারেক রহমান কাকে রাষ্ট্রপতি নির্বাচন করতে পারেন বা করতে চাইবেন। তারেক রহমান যদি যেটা তিনি অতীতে করেছেন, তিনি কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দীর্ঘদিন তার দলের মহাসচিব করে রেখেছেন, এই জায়গায় তিনি কোনো পরিবর্তন আনেননি, এবং এই সিদ্ধান্তটা তার কিন্তু সঠিক ছিল। ১/১১ পর থেকে বিএনপি রাজনীতির যে ভাঙ্গা গড়া গেছে, তার দলের বড় বড় নেতারা ছেড়ে দিয়েছেন বিএনপি। সাইফুর রহমান, আব্দুল মান্নান ভূঁইয়া, স্পিকার হাফিজউদ্দিন যদিও পরে ফিরে এসেছে, আর দুজন তো মারাই গেল। সেই পরিস্থিতি থেকে খন্দকার দেলোয়ার হোসেন, তারপরে মির্জা ফখরুল, তারা কিন্তু বিএনপির একেবারে শক্ত একটা মেরুদণ্ড হিসেবে দাঁড়িয়ে গেছেন। আর মির্জা ফখরুলের একটা ভদ্রলোক হিসেবে সারা দেশে ভাবমূর্তি, এটা বিএনপির অনেক সহায়তা করেছে। এখন যদি তিনি মির্জা ফখরুলের অবদানকে স্বীকার করে তাকে রাষ্ট্রপতি করেন, এইটা তার জন্য এক ধরনের একটা, মির্জা ফখরুলকে উনি যেমন একটা এক্সিট দিলেন সম্মানজনক, তেমনি তার এখন আরো শক্তিশালী বা সালাউদ্দিন আহমেদ বা তার পছন্দের একজন মহাসচিব নিয়োগ করারও পথটা মসৃণ হবে। তারেক রহমান তো রাষ্ট্র ক্ষমতা চালানোর পর দেখতে পাচ্ছেন যে আসলে চাইলেই যে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। তিনি যদি 2001 থেকে 6 যেভাবে করছিলেন, সেই রকম হলে তো তিনি মাহমুদুর রহমান বা ফরহাদ মজহার এদের কাউকে রাষ্ট্রপতি করতেন, এমনটা এখন আর আমার মনে হচ্ছে না। যাই হোক, তারেক রহমান কাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেবেন এটা তার বিষয়। যেটা হলো যে তিনি যাকেই মনোনয়ন দিন, ইউনূসকে মনোনয়ন দিলে দলের কাছে, দলের নেতাদের কাছে, অনেক নেতার কাছে এবং বাংলাদেশের মানুষের কাছে উনি হেয় প্রতিপন্ন হবেন। আর যদি উনি ইউনূসকে নিয়োগ না দেন, ইউনূসের ষড়যন্ত্র কিন্তু তাকে মোকাবেলা করতে হবে। এই রাস্তাটা তারেক রহমান নিজেই তৈরি করে ক্ষমতায় এসেছেন। তিনি যে কোনো শর্তে রাজি হয়ে গেছেন ক্ষমতা নেওয়ার জন্য, বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য। এর আগের ভিডিওতে আমি অনেকগুলোতে বলেছিলাম কিভাবে তিনি আন্তর্জাতিক অঙ্গনে হিমশিম খাচ্ছেন। একইভাবে অভ্যন্তরীণ জায়গায়ও যে তিনি বিভিন্নভাবে টানাপোড়েনের মধ্য দিয়ে যাবেন, সেটা কিন্তু আপনি এক বাক্যে বলে দিতে পারেন।